আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। মেজবানি রান্নাঘর থেকে আমি ইতি রান্নার নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করছি প্রতিদিনের মতো আজকের রেসিপিটিও সবার ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দিবেন, যাতে আমার পরবর্তী নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার নিকট নোটিফিকেশান পৌঁছায়। আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে, একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। আজকে আমি রান্না করব ফুলকপি দিয়ে শোল মাছ। রেসিপিটি দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু দারুণ মজা হয়ে থাকে। চলুন এবার মূল রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই আমার লাগবে কিছু শোল মাছ। আমি এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে শোল মাছ নিয়ে নিয়েছি, সাথে নিয়ে নিয়েছি ফুলকপি। এই পর্যায়ে ধুয়ে রাখা মাছের মধ্যে ব্যবহার করব সামান্য একটু হলুদ গুঁড়া আর পরিমাণ মতো লবণ। এবার ভালোভাবে মেখে নিব। এবার হাতের সাহায্যে খুব ভালোভাবে মাছের গায়ে লবণ আর হলুদটা মাখিয়ে নিয়ে এবার চুলাতে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। যখন তেলটা একটু গরম হয়ে যাবে, তখন এর মধ্যে আমি একে একে মাছগুলো দিয়ে দিব। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু হাই হিটে আছে। একে একে আমার সব মাছগুলো দেয়া হয়ে গেছে। এবার আমি এই মাছটা হালকা করে ভেজে নিব। 3 থেকে 4 মিনিট আমি একটু লো আঁচে মাছটাকে ভেজে নিয়েছি। মাছটার কালার দেখেই বুঝতে পারছেন যে মাছটা আমি কতটা হালকা করে ভেজেছি। এবার একটি খুন্তির সাহায্যে মাছগুলোকে উল্টে দিব। আবারও সেম একইভাবে আমি সব মাছগুলো ভেজে নিয়েছি। এবার তুলে নিব। এবার একটি পাত্রে মাছগুলো তুলে নেওয়া হয়ে গেলে ওই তেলের মধ্যেই দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমি মিডিয়াম সাইজের 3টা পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। এবার পেঁয়াজটা নেড়েচেড়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। যখন পেঁয়াজটা সফট হয়ে আসবে, তখন এর মধ্যে আমি দিয়ে দিব 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া আর পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দিব সামান্য একটু পানি, যাতে মশলাটা পুড়ে না যায়। এই পর্যায়ে মশলাটা কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন মশলার উপরে তেল উঠে এসেছে। এবার আমি ফুলকপিগুলো দিয়ে দিব। ফুলকপিটা দিয়ে আমি খুন্তির সাহায্যে খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট আমি এইভাবে ফুলকপি আর মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। এই পর্যায়ে আমি এখানে ব্যবহার করব 1 কাপ গরম পানি। এখানে গরম পানি ব্যবহার করেছি যাতে খুব ভালোভাবে ফুলকপিটা সিদ্ধ হয়ে যায়। যে কোনো রান্নায় কিন্তু গরম পানি ব্যবহার করলে খুব তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট হয়ে যায়। এবার ফুলকপিটা ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট জাল করে নিয়েছি। ঢাকনাটা তুলে আমি একে একে সব মাছগুলো দিয়ে দিচ্ছি। সব মাছগুলো দেওয়া হয়ে গেলে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিব 2 থেকে 3 মিনিটের মতো। আবারও ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই পর্যায়ে ফুলকপি কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমার রেসিপিটি ফলো করে আপনিও তৈরি করতে পারেন দারুণ মজার ফুলকপি দিয়ে শোল মাছের রেসিপিটি। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে আবারও 2-1 মিনিট জাল করে নিব। এই পর্যায়ে কিন্তু আমার রান্না প্রায় শেষের দিকে। আমার রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আজকের ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। আগামীকাল আবার কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন,
এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।